তারপরে আরেকটি বিষয় আমরা এখান থেকে যেটা জানতে পারি সেটা হচ্ছে যে প্রিয় সাথী বন্ধুগণ, আমরা আসলে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের দোয়া মুখস্থ করি, কিন্তু এই যে মহামারী, এই যে বড় ধরনের বিপদ আপদ, সেই ক্ষেত্রে কি দোয়া মুখস্থ করতে হবে সেটা কিন্তু আমরা অনেকেই হয়তো বা জানতাম না, বা অনেকেরই আমাদের এই সমস্ত বিষয় জানা ছিল না, যার কারণে এখন আমরা এই ভাইরাসের কারণে বা এই মহামারী থেকে বাঁচার জন্য আমরা বিভিন্ন ধরনের দোয়া মুখস্থ করতে শুরু করেছি। যে সমস্ত ভাইরা কোনোদিন দোয়া পড়তো না, এখন তারা সকাল সন্ধ্যা দোয়া পাঠ করছেন এবং জিজ্ঞাসা করছেন এখন এই বিপদে কোন দোয়া পাঠ করব, কোন দোয়া পড়লে আমরা বিপদ থেকে উদ্ধার পাবো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে বিভিন্ন ধরনের দোয়া শিক্ষা দিয়েছেন, সকাল সন্ধ্যার আজকার তিনি শিক্ষা দিয়েছেন। তিনি আমাদেরকে সকাল সন্ধ্যার বিভিন্ন তাসবিহ এবং জিকির এবং দোয়া তিনি শিক্ষা দিয়েছেন। আমাদের উচিত সেই সমস্ত জিকিরগুলোর প্রতি যত্নশীল হওয়া, সেই দোয়াগুলো নিয়মিতভাবে পাঠ করা এবং আল্লাহর কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেফাজত এবং তার পক্ষ থেকে প্রোটেকশন কামনা করা। তা আমাদের উচিত হবে এই সমস্ত দোয়াগুলো মুখস্থ করা। যেমন সকাল সন্ধ্যায় আমরা যদি এই দোয়াটি পাঠ করি 3 বার করে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, তাহলে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সব ধরনের অনিষ্ট থেকে, সব ধরনের অনিশ্চিত বিপদ আপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা করবেন। তাই আমাদের কর্তব্য হবে প্রিয় বন্ধুগণ, সেটি হচ্ছে যে সকাল সন্ধ্যায় বিশেষ করে এই দোয়াটি পাঠ করা, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। তারপরে আরেকটি দোয়া যেটা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। তিনি বলছেন যে হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই মিনাল বারাসি মানে ধবল রোগ থেকে, ওয়া মিনাল জুনুনি পাগলামি রোগ থেকে, ওয়া মিনাল জুজামি কুষ্ঠ রোগ থেকে, ওয়া মিন সাইয়্যিল আসকাম এবং সব ধরনের জটিল কঠিন রোগ থেকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুজামি আল্লাহুম্মা আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই দোয়াটা আমাদের বেশি বেশি পাঠ করা উচিত। এছাড়াও আরও বিভিন্ন ধরনের দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আমাদের উচিত সেই সমস্ত দোয়াগুলো নিয়মিতভাবে পাঠ করা। আপনারা যদি হিসনুল মুসলিম পড়ে থাকেন বা আপনাদের কাছে যদি হিসনুল মুসলিমটি থেকে থাকে, আপনাদের আমরা বলবো যে আপনি সেখানে সব ধরনের দোয়াই পাবেন, যে দোয়াগুলো আমাদের নিয়মিত সকাল সন্ধ্যা পাঠ করা উচিত। আমরা আয়াতুল কুরসি যদি সকালে পাঠ করি, ইনশাআল্লাহ সন্ধ্যা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন। সন্ধ্যার সময় পাঠ করলে সকাল পর্যন্ত হেফাজত করবেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ঘুমানোর সময় তিনি কতগুলো তাসবিহ শিক্ষা দিয়েছেন, আমাদের উচিত সেগুলো যথাযথভাবে আমল করা। তারপরে এই ভাইরাস উপলক্ষে আমরা অনেক কিছুই এখন আমরা নতুনভাবে ভাবতেছি, নতুনভাবে শিখতেছি। আসলে ইসলাম আমাদেরকে সেগুলো 1400 বছর আগেই শিক্ষা দিয়েছিল। যেভাবে বর্তমানে আমরা এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য ওযু করি, এই ওযু মূলত আমাদের শরীরকে পরিচ্ছন্ন রাখে, রোগ ব্যাধি থেকে মুক্ত রাখে। তো এই ওযুর মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে নানা ধরনের বিপদ আপদ, নানা ধরনের মুসিবত, অসুখ বিসুখ থেকে রক্ষা করে থাকেন। সুতরাং এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা এখন আজকে খুব বলা হচ্ছে, সত্যিকার অর্থে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগেই তিনি আমাদেরকে এই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে নির্দেশনা প্রদান করেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সর্বোচ্চ পরিচ্ছন্ন মানুষ, সবচেয়ে তিনি মানে আদর্শ মহামানুষ। তিনি বলেছেন আত-তাহুর শাতরুল ঈমান, মানে পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অংশ। আবার ঈমানের সাথে সংশ্লিষ্ট হচ্ছে এই তাহারাত বা পরিষ্কার পরিচ্ছন্নতা। একজন মানুষ যদি পেশাব করে আসে, তাহলে সেই পেশাবের মধ্যে জীবাণু থাকে, যেটা তার শরীরে লাগে, কাপড়ে লেগে দুর্গন্ধ হয় এবং নানা ধরনের অসুখ বিসুখের সৃষ্টি হয়। তাই তো ইসলাম আদেশ করেছে যে পেশাব করলে অবশ্যই সেটা পানি দ্বারা ধৌত করতে হবে। পানি না পেলে টিস্যু বা ঢিলা কুলুপ দিয়ে মানে সেটাকে পরিষ্কার করতে হবে। তারপর ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে নখ চুল কাটার ব্যাপারে। আমরা যেন নখ চুল কাটি সর্বোচ্চ 40 দিন, যেন 40 দিনের মধ্যেই যেন আমরা এটা কেটে ফেলি, 40 দিন অতিক্রম না করে নখ। তারপরে আপনার বগলের নিচের, নাভির নিচের যে পশম, সেগুলো যেন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি। এগুলো ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আমরা মোচকে ছোট রাখি, তো তারপরে আমরা ব্লেড ব্যবহার করি। এই যে বিধানগুলো, এগুলো কেন? পরিষ্কার পরিচ্ছন্নতা।
কারণ এগুলোর মধ্যে অনেক ধরনের জীবাণু লুকিয়ে থাকে। গোসল ফরজ হয়ে গেলে আমাদেরকে বলা হয়েছে অবশ্যই গোসল করতে হবে। 5 বার অজু করলে আমাদের হাত মুখ সবকিছু মানে ধৌত করতে হয়। এই 5 বার যখন আমরা ধৌত করি, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের বাড়ির সামনে যদি একটি নদী থাকে, সেই নদীতে যদি কেউ 5 বার গোসল করে তাহলে তার শরীরে যেভাবে ময়লা থাকে না, ঠিক একইভাবে কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে তার মধ্যে কোনো গুনাহ থাকে না। সুতরাং আমরা 5 ওয়াক্ত সালাতের জন্য যেভাবে যখন আমরা অজু করি, অজুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদের গুনাহগুলোকে ধুয়ে দেন, সালাতের মাধ্যমে গুনাহ ধুয়ে দেন, ঠিক অজুর মাধ্যমে আমাদের শারীরিক যে পরিচ্ছন্নতা সেটাও কিন্তু আমরা অর্জন করতে পারি। সুতরাং আজকে এই করোনা ভাইরাস উপলক্ষে বলা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, হাত ধৌত করতে। অবশ্যই ইসলাম আমাদেরকে এই পরিচ্ছন্নতা শিক্ষা দিয়েছে। প্রতি শুক্রবার তিনি গোসল করার কথা বলেছেন, 2 ঈদের দিন গোসল করতে বলেছেন, মক্কায় ইহরাম বাঁধে যাওয়ার আগে তিনি গোসল করার আদেশ করেছেন, গোসল করতে বলেছেন। বিশেষ করে যদি স্বামী স্ত্রীর মিলন ঘটে বা স্বপ্নদোষ হয় অথবা কারো যদি বীর্যপাত ঘটে তাহলে অবশ্যই গোসল করাকে আবশ্যক করেছেন এবং এই পরিষ্কার পরিচ্ছন্নতাকে ঈমানের সাথে জুড়ে দেওয়া হয়েছে। প্রিয় সাথী বন্ধুগণ, সুতরাং মানে ইসলাম যে একটি অতি চমৎকার এবং একটা পরিচ্ছন্ন জীবন আদর্শের নাম, এই বিধিবিধানগুলো থেকে আমরা সেটা উপলব্ধি করতে সক্ষম হই। এই করোনা ভাইরাস থেকে আমরা এই বিষয়গুলো আর নতুনভাবে শিখতে পারি। ইসলামের যে সৌন্দর্য, ইসলামের যে নিট অ্যান্ড ক্লিন একটা এটি ইসলাম যেটা জীবন আদর্শ, পরিচ্ছন্ন জীবন আদর্শের নাম, সেটাও কিন্তু আমরা এখান থেকে শিক্ষা পেয়ে থাকি। প্রিয় সাথী বন্ধুগণ, এরকম অনেক বিষয় রয়েছে যেগুলো আসলে আলোচনা করে শেষ করতে আমরা পারবো না।